এত মজার খাবারের খোঁজ যখন পেয়ে গেছি তখন আমি আর ঘরে থাকতে পারলাম না, দৌড়াইতে দৌড়াইতে চলে গেলাম। ছেলের যখন রেজাল্ট ভালো হলো তাকে ট্রিট দিয়ে দিলাম, আর এইদিকে এত রসালো রসালো রান্না যে করতেছিল আমার তো তর্স হইতেছে না কখন আমি এগুলো খেয়ে নিব। আর খাওয়া দাওয়া শেষে আইসক্রিম কিনে নিয়ে আসলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটি ব্লগ নিয়ে আবারও চলে আসলাম তোমাদের মাঝে। আজকে কি খাইলাম, কোথায় গেলাম, কি করলাম না করলাম সবকিছু নিয়ে থাকতেছে আজকের ব্লগে। আর গাইস এত গরম পড়ছে যে কি বলবো, গরমের ছুটিতে কি হয়ে যাওয়া লাগবে। আর এদিকে কোথায় গেছে আপনারা তো হয়তো বা বুঝতে পারতেছেন। রান্না করতে করতে হঠাৎ শুনতেছি যে ভিটামিন ক্যাপসুল খাওয়াবে, তো আমি তাড়াতাড়ি করে চলে গেছিলাম রান্নাটা রেখেই। দুপুর 12টা বেজে গেছে, অতিরিক্ত গরমের মধ্যে ছেলে মেয়েদেরকে আগে চলে নিয়ে গেছি ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর জন্য। আর গাইস আপনারা কারা কারা আজকে ভিটামিন ক্যাপসুল খাওয়াইছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই যে আমি খাইতেছি আজকে খিচুড়ি আর গরু গোস্ত, এই রেসিপিটা কারা কারা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। খিচুড়ির সাথে কিন্তু একটা শুটকির ভর্তা হইলে কিন্তু আরো বেশি ভালো লাগে আমার কাছে। অনেকে কিন্তু কালো জিরা ভর্তা খান, তো আমি এটা ট্রাই করি নাই কখনো, আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আর এরপরে কিছু আম খাইতেছি, যে আমগুলো আমার শ্বশুর বাড়ি থেকে পাঠাইছিল। আর হাতে চলে গেছিলাম গাছে কিছু পানি দেওয়ার জন্য। আর গাইস এত গরম পড়ছে আর সাথে প্রচুর বাতাসও আছে বাইরে দেখলাম, তো আমি ভাবছি যে বাটিতে কিছু ভরে রেখে দিই, পরবর্তীতে কাজে লাগবো। আর সন্ধ্যাবেলা কিছু ঝালমুড়ি খেয়ে নিলাম। ছেলেটা আমার পরীক্ষা দিছিল কিছুদিন আগে, যদিও আমার পরীক্ষা দিলে আমার টেনশনে আমার পেটের ভাত হজম হয় না একদমও। তো যাই হোক, এই তো রেজাল্টটা দিয়ে দিছে আল্লাহর মতে, মানে মোটামুটি ভালোই হয়েছে। তো সেই জন্য দেখা গেছে ওকে ট্রিট দিয়ে দিলাম। তো সেটা হচ্ছে ও বিরিয়ানি, সেই বিরিয়ানিটা খুব খেতে পছন্দ করে। তো গাইস আজকের মতন এতটুকুই।